আমি প্রত্যহ সকালে চা পান করি, আমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে। দেখো এখানে এই যে বাক্যগুলো আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো একটা পদ্ধতি অবলম্বন করবো। দেখো একটা বাংলা বাক্যের শেষে প্রায় 99% কী হয়, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। দেখো এখানে কি, এই যে আমি প্রত্যহ সকালে চা পান করি, এই যে পান করা চার ক্ষেত্রে। আর এখানে কি, তোমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে, এই যে আসে। আমরা স্টাডি সেন্টারে ইংরেজি শিখি, এই যে শিখি। আমি তাকে পড়াশোনার জন্য এখানে ডাকি। আমার বন্ধুরা প্রতিদিন সকালে স্নানের জন্য জল ফোটায়, এই যে ফোটায়, এগুলো কি সব ভাব। তাহলে আমাদের কি করতে হবে, ভার্বটাকে আগে খুঁজে বার করতে হবে, তারপরে এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। দেখো তাহলে কি, আমি সাবজেক্ট আমরা ব্যবহার করব আই। এই যে চা পান করার ক্ষেত্রে এখানে ভার্বটা আমরা টেক ব্যবহার করব। আই টেক কি কি, এই যে আমি পান করি চা, টি, প্রত্যহ সকালে, তাহলে এখানে এভরি মর্নিং। ওকে, তোমার বন্ধুরা প্রতি বছর এখানে আসে, কে আসে, তোমার বন্ধুরা। তাহলে এখানে আমরা লিখব ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা আসে। কাম, কাম মানে আসা। এখানে দেখো, এখানে প্রতি বছর, হিয়ার, প্রথমে এখানে হিয়ার লিখবো, অর্থাৎ এখানে, তারপর প্রতি বছর, হিয়ার এভরি ইয়ার। ওকে, এভরি ইয়ার, প্রতি বছর। আমরা স্টাডি সেন্টারে ইংরেজি শিখি, তাহলে দেখো আমরা উই লার্ন, লার্ন, উই লার্ন, আমরা শিখি ইংলিশ। দেখো তাহলে উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। স্টাডি সেন্টার, ইন স্টাডি সেন্টার, স্টাডি সেন্টার। ওকে, আমি তাকে পড়াশোনার জন্য এখানে ডাকি। দেখো আমি আই কল। আচ্ছা, এখানে কি আমরা তারপর দেবো না, এখানে দেখো অবজেক্ট আছে, কাকে ডাকি। এই দেখো ভার্বের সঙ্গে কি করতে হবে, কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তাহলে কাকে ডাকি, তাকে, এখানে তাকে, তাহলে এটাই অবজেক্ট, তাকে, এটাই কাকে ডাকি না তাকে ডাকি, হিম। এবারে দেখো এখানে হিয়ার, পড়াশোনার জন্য, ফর স্টাডি, ফর স্টাডি, পড়াশোনার জন্য। ওকে, আমার বন্ধুরা প্রতিদিন সকালে স্নানের জন্য জল ফোটায়। দেখো এই যে জল ফোটায়, ফোটায় এটা ভার্ব, তাহলে আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, ফোটায়, বয়েল, বয়েল মানে কি, ফোটানো, তাহলে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা বয়েল, ফোটায় জল, ওয়াটার, স্নানের জন্য, ফর বাথ, ফর বাথ, স্নানের জন্য। প্রতিদিন সকালে, এভরি মর্নিং, এভরি মর্নিং লিখলে এখানে হয়ে যাবে। ওকে, এভরি মর্নিং। দেখো এভাবে আমাদের প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।